আজ আমরা বানাবো হানি গার্লিক চিকেন। হানি গার্লিক চিকেন বানানোর জন্য লাগবে চিকেন। আমি 300-350 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম, সাদা তিল রোস্ট করা, ময়দা, পেঁয়াজ কুচি, আদা রসুন লাগবে বাটা, আর নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, নিয়েছিলাম মধু মানে হানি নিয়েছিলাম, সস নিয়েছিলাম সয়া সস এবং ভিনিগার, গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম। আমি একটা বোলের মধ্যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচের, বড় চামচের 2 চামচের মতো, ময়দা দিয়েছি 1 চামচের মতো এবং একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি চিলি ফ্লেক্স। লবণ দিয়েছি স্বাদ মতো। গোলমরিচের গুঁড়ো দিয়েছি অল্প, ভিনিগার দিয়েছি 1 চামচের মতো। তারপর আমি ওটাকে মিক্সড করে নিয়েছি একটা চামচের সাহায্যে। ভালোভাবে মিক্সড করতে হবে, কারণ এই ম্যারিনেশন করাটাই মেন। ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সয়া সস। সয়া সস আমি দিয়েছি এখানে একটা চামচের 1.5 চামচের মতো। তারপর ওটাকে আমি ভালোভাবে আবার ম্যারিনেশন করে নিয়েছি। চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে। এটা ম্যারিনেশন হয়ে গেছে, ওদিকে আমি রেস্টে রেখেছি কিছুক্ষণ। এদিকে একটা প্যান বসিয়ে ওর মধ্যে তেল নিয়ে নিয়েছি। আমি ওটাকে, যেটা ম্যারিনেশন করা আছে, ওটাকে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য প্যানের তেলটা অলমোস্ট আমার গরম হয়ে গেছে। আমি একটা একটা করে চিকেনগুলো যেগুলো ম্যারিনেশন করে রেখেছি ওগুলো দিয়ে দেবো চামচের সাহায্যে। একটা একটা করেই দিতে হবে, না হলে একটা একটার গায়ে লেগে যাবে। সেজন্য আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে এবং খুব গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিটের মতো হালকা থেকে মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। আমি এটাকে খুব উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। আমি একটা একটা করে নামিয়ে নেব খুন্তির সাহায্যে। মোটামুটি সব চিকেনগুলোই আমার ভাজা কমপ্লিট। বেশি একদম ভাজা যাবে না, লাল হয়ে গেলেই নামিয়ে দিতে হবে, না হলে পুড়ে পুড়ে যাবে চিকেনগুলো। আমি প্যানে আর একটু অল্প কিছু তেল নিয়ে নিয়েছি 3 চামচের মতো। ওর মধ্যে কিছু রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি, যেহেতু এখানে আমার রসুনটা মেন,
তাই আমি এটাকে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, রসুনের গন্ধটা চলে যাওয়ার কাছেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কিছু। পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে একটু গোল্ডেন করে ভেজে নেব। আমার একটু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আমি বেশ কিছুটা চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেব সয়া সস প্রায় 3 চামচের মতো, ছোট চামচের। ভিনিগার দিয়ে দেব 1 চামচের মতো, এবং সস দিয়ে দেব প্রায় 5 চামচের মতো, 5 থেকে 6 চামচের মতো। আমি এটাকে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মিক্সড করে নেব। হালকা লবণ দিয়ে দেব, যে যেরকম লবণ খেতে পছন্দ করে। আমার মনে হয়েছিল একটু লবণ এর মধ্যে লাগবে, যেহেতু আমি চিকেনগুলো ফ্রাই করার সময় অল্প লবণ দিয়েছিলাম। আর আমি দিয়ে দেব হানি, যেটা আমি 2 চামচ এখানে ব্যবহার করেছি, ডাবরের হানিটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেড হানি ইউজ করতে পারেন। আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, এই 1/2 চামচের মতো। দেন আমার ওটা রেডি হয়ে গেছে। আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। ওটা আমি একদম নেড়ে চেড়ে ড্রাই করে নেব হালকা। আমার অলমোস্ট এটা গায়ে লাগা হয়ে গেছে। রোস্টেড যে তিলগুলো ছিল ওগুলো আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এর সাথে ধনেপাতাও ইউজ করতে পারেন, আমি দিইনি। আমি রোস্টেড তিল দিয়ে এটা করেছি। বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার চিকেন। আমি এটা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আমার হানি গার্লিক চিকেন রেডি। এটা স্টার্টারই খেতে পারেন, বিকেলবেলা চা কিংবা কফির সাথে খুব সুস্বাদু।